পার্টস অফ স্পিচ কয় প্রকার জানেন? কয় প্রকার? 8 প্রকার। আচ্ছা, নাউনের নাম তো শুনছেন সবাই। নাউন কি ভাই? কোনো কিছুর নামকে নাউন বলে। আচ্ছা, আমরা পার্টস অফ স্পিচ 8 প্রকার পার্টস অফ স্পিচ, কিন্তু আমার 8 প্রকার লাগবে না। আমার যদি আমি 3 থেকে 4টা যদি জানি তাহলে মূলত বেসিক জিনিসটা কভার হয়। আজকের ক্লাসটার নাম দিলাম আমি বেসিক ইংলিশ ক্লাস। ওকে, বেসিক ইংলিশ ক্লাসে আমরা প্রথমে বললাম যে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ, খাতা কলম আছে আপনাদের কাছে? আপনারা লিখতে পারেন। পার্টস অফ স্পিচ আমরা জানি যে 8 প্রকার। আচ্ছা, আমি তো একটু দ্রুত আগাই, আপনাদের যদি সমস্যা হয় আমাকে বলবেন, আমি আবার আগাবো। ওকে, পার্টস অফ স্পিচ যেহেতু বললাম 8 প্রকার, তার মধ্যে 8 প্রকার আমার দরকার নেই। আমার কি কি ইম্পর্টেন্ট? আমার দরকার হচ্ছে নাউন, আমার দরকার হচ্ছে প্রোনাউন, আমার দরকার হচ্ছে অ্যাডজেক্টিভ, আমার দরকার হচ্ছে ভার্ব। এই 4টা যদি জানি তাহলে মোটামুটি আপনি বুঝতে পারবেন যে কোন একটা সেন্টেন্সে কি কি আছে কি কি নাই। আরও আছে 8 প্রকার। নাউন আছে, প্রোনাউন আছে, অ্যাডজেক্টিভ আছে, অ্যাডভার্ব আছে, ভার্ব আছে, ইন্টারজাকশন আছে, কনজাংশন আছে, প্রিপোজিশন আছে। এই হচ্ছে 8 প্রকার, কিন্তু আমার অতগুলো দরকার হচ্ছে না। আচ্ছা, নাউন আপনি বললেন যে কোনো কিছুর নামকে নাউন বলে। আচ্ছা, যেমন হাবিব একটা নাম, এটা নাউন। তাহলে হি, এটা হচ্ছে হাবিবের পরবর্তীতে হাবিবের বদলে বসছে, আমি বললাম হাবিব, এটা তাহলে হচ্ছে নাউন। তাহলে হিটা কি ভাই? হিটা প্রোনাউন। তাহলে নাউনের পরিবর্তে বসছে, এটা হি, এটা হচ্ছে প্রোনাউন। ওকে, আচ্ছা, এদিক থেকে একটু কনসেন্ট্রেট করবেন, মানে একটু কথাবার্তা বলবেন যাতে করে পড়াইতে সুবিধা হয়। আচ্ছা, প্রোনাউন বুঝলাম। অ্যাডজেক্টিভ কি জানেন? অ্যাডজেক্টিভ দোষ গুণ অবস্থা বলতে কেমন? একটা উদাহরণ দেন। গুড বয়, এখানে অ্যাডজেক্টিভ কোনটা? আচ্ছা, সে বলল যে শি ইজ এ গুড বয়, এখানে গুডটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, তাহলে এই গুডটা কাকে মডিফাই করছে? এই ভালোটা কে? ভালোটা কে? ভালোটা তো একটা গুণ। এই ভালোটা কে? এই বয়টা তো হচ্ছে ভালো, অর্থাৎ এই নাউনটাকে এই বয়টা হচ্ছে মডিফাই করছে, তাই তো? আপনারা বুঝতে পারছেন? না বুঝতে পারলে বলবেন, আমি আবার বলবো। আচ্ছা, তাহলে এই যে নাউন, নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণকে যেটা বোঝায় সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এখানে গুড হচ্ছে ভালো, ছেলেটা কেমন? ভালো ছেলে। এই যে ভালো ছেলে একটা কমেন্ট করছে। আমি যদি বলি ছেলেটা কেমন? ছেলেটা ইন্টেলিজেন্ট। ছেলেটা কেমন? ছেলেটা খারাপ ছেলে। খারাপ ছেলে বললাম, খারাপ ছেলেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তাহলে আমরা নাউন গেল, প্রোনাউন গেল, অ্যাডজেক্টিভ গেল। ভার্ব কি? ভার্বটা হচ্ছে সব থেকে সেন্টেন্সের কোর বিষয়, যেটা না জানলে আমি মানে সারা জীবন ইংরেজি পড়ে যাব কিন্তু আমি কিছুই বুঝতে পারবো না। ভার্বটা কি? কোনো কিছুর কাজ, যেমন খাওয়া, যাওয়া, করা, এগুলো তো একটা কাজ। আমি স্কুলে যাই, এখানে কাজ কোনটা? আমি স্কুলে যাই, এখানে কাজ কোনটা? যাই, এইটা হচ্ছে কাজ। অর্থাৎ যদি আমি ইংরেজিতে বলি আই গো টু স্কুল, তাই তো? তাহলে এখানে ভার্ব কোনটা? কোনটা? গো ভার্ব। ওকে, এই যে গো ভার্ব, এই যে ভার্বের আবার কিছু ফর্ম আছে, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। আচ্ছা, গো একটা ভার্ব, গোর পাস্ট ফর্ম কি? গো ভার্ব, গোর পাস্ট ফর্ম কি? জি আসেন, গোর পাস্ট ফর্ম কি? গোর না, ওটা তো বাংলা, ওটা তো বাংলা। অবশ্যই ভুল হলে বলতে হবে, তাহলে তোমার বুঝতে পারবে সহজে। হ্যাঁ, না গোস না, গোস হচ্ছে, এটা হচ্ছে সিঙ্গুলার ফর্ম। গোর পাস্ট ফর্ম কি? এনিহাও, কে বলতে পারবে? ওয়েন্ট, তারপরে গো ওয়েন্ট গান। ওকে, তাহলে ইটের পাস্ট ফর্ম কি? ইট মানে খাওয়া, ইটের পাস্ট ফর্ম এই তো, সাবাস, ইট, এট, ইটেন। ওকে, তাহলে এটা বললাম যে V1 যেটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, এটা V2 পাস্ট ফর্ম, এটা হচ্ছে V3 পাস্ট পার্টিসিপল ফর্ম। এই যখন টেন্স করবো আমরা তখন এই V1 V2 V3 পাবেন। এজন্য এটা আগে থেকে শিখাই নিচ্ছি যাতে পরবর্তীতে আপনার বুঝতে সুবিধা হয়। তাহলে আমরা প্রথমে কি দেখলাম, আপনারা কি বুঝতে পারছেন?
প্রথমে দেখলাম পার্টস অফ স্পিচের মধ্যে 8 প্রকার, কিন্তু আমরা 8 প্রকার দেখি নাই। আমরা দেখছি নাউন দেখছি, আমরা প্রোনাউন দেখছি, আমরা অ্যাডজেক্টিভ দেখছি, আমরা ভার্ব দেখছি। তার মধ্যে আমরা ভার্বের মধ্যে দেখলাম যে 3টা ভার্বের ফর্ম হয়, সেটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। প্রেজেন্ট ফর্ম যদি বলি তাহলে গো, পাস্ট ফর্ম ওয়েন্ট, পাস্ট পার্টিসিপল ফর্ম গান। এটা বলে এটা সঙ্গে বলা হয় V1, V2, V3। এতটুকু কি বুঝতে পারছেন? একটু ক্লিয়ার হন সবাই। এতটুকু যদি বুঝতে না পারেন আমাকে বলেন যে এখানে ভাই বুঝি নাই, আবার বুঝাবো। বলেন সবাই। ওকে, ডান। আচ্ছা, আপনারা কি পার্সনের নাম শুনছেন? পার্সনের নাম শুনছেন? পার্সন এবং নাম্বার। পার্সন কয় প্রকার? ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, এমনকি নাম শুনছেন কোনো সময়? শোনেন নাই? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। শোনেন নাই, শুনবেন। শোনা না শোনাটা অপরাধ না, কিন্তু এই যে শেখার যে আগ্রহটা, এটা থাকতে হবে। পার্সন আমরা জানি যে 3 প্রকার। আপনার কি সমস্যাটা গুনগুন করেন কেন? ওকে, পার্সন হচ্ছে 3 প্রকার: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। এর মধ্যেই প্রত্যেকটা সাবজেক্ট চলে আসবে পার্সনের মধ্যে। কিভাবে আসে দেখি। আমরা বললাম যে ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন যদি আপনারা সহজভাবে মনে রাখতে চান তাহলে বাংলায় মনে রাখতেন যে আমি, আমরা হচ্ছে ফার্স্ট পার্সন। আমি, আমরা। যদি ইংরেজিতে বলি তাহলে আই এবং উই। সেকেন্ড পার্সন কি ভাই? সেকেন্ড পার্সন হচ্ছে তুমি, তোমরা। তাহলে হচ্ছে ইউ, এবং তোমরাও ক্ষেত্রেও ইউ, অর্থাৎ সেকেন্ড পার্সন শুধু ইউ। থার্ড পার্সন কি? এই ফার্স্ট এবং সেকেন্ড বাদে বাদ বাকি যা আছে পৃথিবীতে সব হচ্ছে থার্ড পার্সন। তাহলে হচ্ছে বাকি সব, অর্থাৎ হি, সি, দে। আসেন আসেন, ভিতরে আসেন। হি, সি, দে, কোনো কিছুর নাম, যেমন হাবিব, সজীব, এই যে এটসেট্রা। তাহলে ফার্স্ট পার্সনে আমরা দেখতে পারলাম যে বাংলায় যদি বলি আমি, আমরা, অর্থাৎ আই এবং উই। উইটা একটু বুঝতে কষ্ট হচ্ছে ভাই। ওকে, সেকেন্ড পার্সনে আমরা বললাম যে তুমি, তোমরা, অর্থাৎ ইউ। থার্ড পার্সন কি? আমি, আমরা, তুমি, তোমরা বাদে বাকি যা আছে পৃথিবীতে সব। অর্থাৎ আমি যদি এখন একটা সাবজেক্ট বলবো, আপনাদের বলতে হবে এটা কোন পার্সন। ওকে, আমি বললাম রহিম, এটা কোন পার্সন বলেন? থার্ড পার্সন, সাবাস। ওকে, ইউ কোন পার্সন? সেকেন্ড পার্সন। উই ফার্স্ট পার্সন। এটা যেন মাথায় থাকে। ঠিক আছে, লেখা হয়েছে? লেখেন লেখেন।